নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী এবং পেনশনারদের জন্য বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং সবচেয়ে গভীর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মেগা আপডেট নিয়ে আজকের এই ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এবং আপনাদের আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তাছাড়া আনন্দবাজার পত্রিকা থেকে যে খবরটা উঠে আসছে আমাদের সামনে, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তাছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশের পর 2016 থেকে 2019 সালের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও রাজ্য জুড়ে কর্মীদের মনে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি এবং বঞ্চনার ক্ষোভ। একদিকে অফিসিয়াল এজি বেঙ্গল পোর্টালে জিপিএফ ব্যালেন্স জিরো দেখাচ্ছে, আর অন্যদিকে স্কুল কলেজের শিক্ষকদের বকেয়া দেওয়ার কোনো এসওপি এখনো কিন্তু তৈরি হয়নি। আর এই টালবাহানার জবাব দিতেই কিন্তু আজ রাজপথে নেমেছেন যৌথ সংগ্রামী মঞ্চ। মুখ্যমন্ত্রীর বাড়ির অনতি দূরে হাজরায় আজ যে বিক্ষোভ এবং জোহাদ ঘোষণা হয়েছে তা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম সব জায়গাতেই কিন্তু আলোড়ন ফেলে দিয়েছে। আপনারা সেগুলো স্ক্রিনে ছবিগুলো দেখতেই পাচ্ছেন। আজকের এই একটা ভিডিওতে আপনারা শুধু নবান্নের কড়া নির্দেশিকাই দেখবেন না, বরং জানবেন আজকের আন্দোলনের গ্রাউন্ড রিয়েলিটি ঠিক কি এবং আনন্দবাজার পত্রিকা থেকে কি উঠে আসছে। সে সাথে আজকে 13 এপ্রিল শিক্ষা দপ্তরের এসওপি এর ডেডলাইন নিয়ে কি খবর রয়েছে এবং সবশেষে অফিসিয়াল এজি বেঙ্গল পোর্টালে আপডেট না হওয়া সত্ত্বেও মোবাইল থেকে মাত্র 2 মিনিটে কিভাবে নিজের বকেয়া ডিএ ক্রেডিট হয়েছে কিনা তা চেক করবেন। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তাই আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, খাতা কলমে বা পোর্টালের হিসেবের আগে আমাদের জানা দরকার আজকের গ্রাউন্ড রিয়েলিটি ঠিক কি। আপনারা সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই দেখেছেন যে বকেয়া মহার্ঘ ভাতার পুরোটা দাবি করে যৌথ সংগ্রামী মঞ্চ আজ সরকারের বিরুদ্ধে এক প্রকার জোহাদ ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের কথা বলে সরকার যে আংশিক বকেয়া মেটানোর কথা বলছে বা জিপিএফ এ টাকা ফেলে রাখছে, তার বিরুদ্ধে আজ হাজরায় বিশাল একটা বিক্ষোভ কিন্তু সমাবেশ হয়েছে। আপনারা স্ক্রিনে সেই ছবিগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন। যৌথ মঞ্চের এই আন্দোলনের মূল দাবিগুলো হলো অত্যন্ত স্পষ্ট এবং প্রাসঙ্গিক। চলুন এক নজরে দেখে নি যে তাদের মূল দাবিগুলো কি কি। এক হচ্ছে প্রথম দাবি যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ বকেয়া ডিএ কোনো রকম জটিলতা ছাড়াই অবিলম্বে প্রদান করতে হবে। আর সরকার যে খণ্ডিত সময়ের মানে 2016 থেকে 2019 হিসেব দেখাচ্ছে তা মানতে নারাজ কর্মীরা। আর দ্বিতীয় দাবি যেটা হচ্ছে সেটা হচ্ছে জিপিএফ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে যে 24 মাসের লক ইন পিরিয়ড চাপিয়ে দেওয়া হয়েছে সেটি বাতিল করে সরাসরি কর্মীদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে, কারণ এই টাকা কর্মীদের দীর্ঘদিনের প্রাপ্য। আর যে তৃতীয় দাবিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীদের জন্য বাজেটের ঘোষিত নতুন 4% ডিএর সরকারি নির্দেশিকা এখনো কেন জারি হয়নি, অবিলম্বে এই নির্দেশিকা জারি করতে হবে। এবং চতুর্থ যে দাবিটা এবং শেষ দাবি সেটা হচ্ছে কেন্দ্রীয় হারে স্বচ্ছ ডিএ প্রদান করতে হবে। রাজ্য সরকার যেভাবে ধাপে ধাপে জটিল প্রক্রিয়ার মাধ্যমে বকেয়া মেটানোর চেষ্টা করছে তা দাপ্তরিক স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলছে। তাছাড়া ভোটের আগে যৌথ মঞ্চের এই অনড় অবস্থান এবং রাজপথের এই লড়াই কিন্তু নবান্নের মাথা ব্যথা অনেকটাই কিন্তু বাড়িয়ে দিয়েছে। কেননা একদিকে যখন রাস্তায় বিক্ষোভ চলছে আর অন্যদিকে নবান্নের অন্দরেও কিন্তু চলছে জোর তৎপরতা। বিশেষ করে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ নিয়ে যে চরম জটিলতা তৈরি হয়েছে তা কাটতে গত 10 এপ্রিল অর্থ দপ্তরের তরফ থেকে একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। এই চিঠি পাঠানো হয়েছে যে উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা, পঞ্চায়েত থেকে শুরু করে মোট 7টি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবদের কাছে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে গত 1 এপ্রিল নবান্নে গ্র্যান্ট ইন এড প্রতিষ্ঠানগুলির কর্মীদের বকেয়া ডিএ মেটানোর বিষয়ে একটি বৈঠক হয়েছিল। কথা ছিল যে সংশ্লিষ্ট দপ্তরগুলি টাকা দেওয়ার পদ্ধতি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানে এসওপি তৈরি করে অর্থ দপ্তরকে পাঠাবে। কিন্তু 10 দিন কেটে গেলেও সেই এসওপি পৌঁছায়নি। তাই কিন্তু অর্থ দপ্তর ডেডলাইন বেঁধে দিয়ে বলেছে যে আজকে 13 এপ্রিল অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু এই এসওপি জমা দিতে হবে। আর শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল পরিষ্কার জানিয়েছেন যে বারবার এই বিলম্বের ফলেই শিক্ষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এখন দেখার বিষয় যে আজ কি শিক্ষা দপ্তর এই এসওপি জমা দিতে পারে কিনা। এবার আসি সেই পেনশনারদের প্রসঙ্গে। সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে 9 এপ্রিল প্রকাশিত প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল মানে পিএজি পশ্চিমবঙ্গের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে কেএমসি এলাকার পেনশনারদের জন্য বলা হয়েছে অনুমোদিত ব্যাংকগুলিকে নির্দিষ্ট ফরম্যাটে তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বেশ কয়েকটি ব্যাংক তথ্য জমা দিয়েছে এবং অর্থ দপ্তর তা যাচাই করছে। তবে এই বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো যে শেষ লাইনটি। সেটা কি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে পরিষ্কার বলা হয়েছে যে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের কর্মী
কর্মীদের ক্ষেত্রে কিভাবে অর্থ প্রদান করা হবে সেই বিষয়ে সরকারি নির্দেশ এখনো পিএজি দপ্তরে পৌঁছায়নি। অর্থাৎ ওই যে শিক্ষা দপ্তরের এসওপি এর কথা একটু আগে বললাম, সেটা না আসা পর্যন্ত পিএজিও কিন্তু হাত গুটিয়ে বসে আছে। তবে আগামী 10 দিনের মধ্যে পরবর্তী অগ্রগতি জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে আশ্বাস দেওয়া হয়েছে। তাছাড়া আপনারা জানেন যে অনেকের অ্যাকাউন্টে কিন্তু যে টাকা প্রাপ্য সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। অনেকেই কিন্তু ডিএ পেয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট আসছে যে আমাদের এখনো পর্যন্ত ডিএ আসেনি, কিন্তু তার মানে এই নয় যে ডিএ অনেকেই কিন্তু পায়নি। অনেকেই কিন্তু ডিএ পেয়েছেন এবং সেই মাত্রা হয়তো কোনো কারণবশত অনেক কম পেয়েছেন। এবং 4% কিন্তু ঘাটতির একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছিলাম, সেখানেও কিন্তু দেখা দিয়েছে যে 58% কিন্তু পাওয়ার কথা, সেখানে কিন্তু 54% পেয়েছেন। ঠিক আছে, এবং অনেকেই কিন্তু এই টাকা কিন্তু এই আপনাদের প্রাপ্য ডিএ এখনো পর্যন্ত কিন্তু পাননি। সেটাও কিন্তু আগের ভিডিওতে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন যে শিক্ষক শিক্ষাকর্মী সবাইকে কিন্তু এই ডিএ দেওয়া হবে, আপনাদের প্রাপ্য ডিএ দেওয়া হবে। আর তাছাড়া আপনারা কত পাবেন ডিএ আপনাদের জন্য একটা বেসিক পে 10,000 নিয়ে সেই ক্যালকুলেশনটা কিন্তু স্ক্রিনে করা হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু ক্যালকুলেশন করলে আপনাদের দেখতে পাবেন যে 2,22,000 টাকা কিন্তু আপনাদের দাঁড়াবে। এই 10,000 যদি আপনাদের বেসিক পে হিসেবে ধরা হয় তাহলে 2016 থেকে 2019 পর্যন্ত কিন্তু এই ক্যালকুলেশনের চার্টটা কিন্তু আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনারা অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে আপনারা নিজের বাড়িতেই কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারবেন যে আপনি কত টাকা কিন্তু এই 2016 থেকে 2019 পর্যন্ত আপনি কত টাকা পাবেন। এছাড়াও যদি আপনাদের মনে কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই কিন্তু চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। চলুন তারপরের অংশে চলে যাই। তো বন্ধুরা, একদিকে এসওপি এর জন্য অপেক্ষা, আর অন্যদিকে যে সমস্ত গ্রুপ এ, বি এবং সি কর্মীদের টাকা ইতিমধ্যেই জিপিএফ অ্যাকাউন্টে জমা হচ্ছে, তারা পড়েছেন কিন্তু এক নতুন দুশ্চিন্তায়। সেটা হচ্ছে এজি বেঙ্গল পোর্টালে লগ ইন করে তারা দেখছেন যে ব্যালেন্স জিরো। একদম প্যানিক করবেন না। ঠিক আছে, এই এরিয়ারের টাকাটা 2026-27 আর্থিক বছরে জমা পড়েছে, তাই পুরনো স্টেটমেন্ট এখনই কিন্তু তা প্রতিফলিত হচ্ছে না। কিন্তু আপনাদের টাকা সুরক্ষিত আছে কিনা তা আপনারা নিজেদের মোবাইল থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। কোথা থেকে? WBIFMS এর HRMS পোর্টাল থেকে কিন্তু চেক করতে পারবেন। আমার সাথে সাথে স্টেপগুলো ফলো করুন। প্রথম হচ্ছে যে প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজার খুলে wbifms.gov.in ওয়েবসাইটে যান। এরপর 2 হচ্ছে ESC লগইন এ ক্লিক করে আপনার এমপ্লয়ি আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন সম্পূর্ণ করুন। আর 3 হচ্ছে এরপর ড্যাশবোর্ডে থাকা জিপিএফ মেনুতে ক্লিক করে রিপোর্ট অপশনে যান। আর 4 হচ্ছে সেখান থেকে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট নির্বাচন করুন। আর 5 হচ্ছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার বা আর্থিক বছরের জায়গায় অবশ্যই 2026 থেকে 27 সিলেক্ট করবেন। ঠিক আছে, এবং পুরনো সাল দিলে কিছুই দেখতে পাবেন না। আর সবশেষে যেটা হচ্ছে 6 নম্বর, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্টেটমেন্ট টাইপ এর ডিটেল স্টেটমেন্ট বেছে নিয়ে জেনারেট রিপোর্টে ক্লিক করুন। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনারা দেখবেন যে রিপোর্টটি জেনারেট হয়ে পিডিএফ আকারে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তাহলে সেই পিডিএফটি খুলে দেখুন যে সেখানে দুটি আলাদা লাইন রয়েছে কিনা। প্রথম লাইনটিতে মার্চ 2026 এর স্বাভাবিক সাবস্ক্রিপশন এবং দ্বিতীয় লাইনে পরিষ্কারভাবে এরিয়ার ডিএ ভাউচার নাম্বার লেখা আছে কিনা। এই ভাউচার নাম্বার থাকা মানেই কিন্তু আপনার প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতার টাকা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিতভাবে আপনার জিপিএফ অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। একই সঙ্গে দেখে নেবেন যে ইন্টারেস্ট ইফেক্টিভ হিসেবে যে 1/5/2026 তারিখটি আছে কিনা, কারণ মে মাস থেকে এই টাকার ওপর 7.1% হারে সুদও কিন্তু পাবেন। আর তাছাড়া আপনারা কত ডিএ প্রাপ্য সেটা কিন্তু সেই চার্টটা কিন্তু আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো বন্ধুরা, আশা করছি আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের মনে থাকা সমস্ত সংশয় এবং দুশ্চিন্তা আমি দূর করতে পেরেছি, এবং রাজপথে যৌথ মঞ্চের যে লড়াই আজ আমরা দেখলাম তা আগামী দিনে কোন দিকে মোড় নেয় এবং তাদের এবং আপনাদের এই দাবিগুলো কি সত্যিই কি মানা হবে কি হবে না সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তাছাড়া আজ 13 এপ্রিল শিক্ষা দপ্তরের এসওপি জমা পড়ার পর অর্থ দপ্তর নতুন কি বিজ্ঞপ্তি জারি করে সবকিছুর দিকে কিন্তু আমার সম্পূর্ণ নজর থাকবে। কোনো আপডেট আসা মাত্রই কিন্তু আমি তা সবার আগে আপনাদের জানাবো। তাই এই ধরনের গ্রাউন্ড রিয়েলিটি এবং অফিসিয়াল ডকুমেন্টস বিশ্লেষণ করে আপনাদের জন্য নির্ভুল তথ্য তুলে আনতে অনেকটা পরিশ্রম করতে হয়। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে আপনাদের প্রিয়জনের সাথেও কিন্তু শেয়ার করবেন, যাতে ওনারাও কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হন। ঠিক আছে, তাছাড়া আপনাদের এখনো পর্যন্ত কি আপনারা ডিএ পেয়েছেন কি পাননি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনি কি আপনার প্রাপ্য ডিএ পেয়েছেন সেটাও কিন্তু জানাবেন, এবং যদি না পেয়ে থাকেন তো অবশ্যই কিন্তু কমেন্টে তাও জানাবেন। আর কিছু প্রশ্ন থাকলে সেটাও কিন্তু নির্দ্বিধায় কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন, সেটারও কিন্তু অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। এবং আপনার পরিচিত সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্ত হতে
হতে পারেন। আর হ্যাঁ, ভবিষ্যতে ডিএ এবং সরকার বিষয়েও 100% সঠিক এবং গভীর বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ডিএ সংক্রান্ত কোনো আপডেট মিস যাতে না হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। সরকারি কর্মচারীরা 25% ডিএ পেয়েছেন কি পাননি? যারা টিচাররা আছে তারাও পাবেন। মাথায় রাখুন এবার।